কে তুই? কে তুই? আগে প্রভু ভুলে গেছো, ভুলে গেছো আমি সেই দুঃখী চপল গোপাল। এখনো বেঁচে আছিস তুই? বাবারে, এখনো বেঁচে আছিস? কি করবো বলো ঠাকুর, আমি মরলে যে নরকে ঠাঁই পাবো, নরকেও এইরকম জায়গা হয়নি যেখানে আমি ঠাঁই পাবো, তাই বেঁচে আছি। শ্রীবাস আচার্য জিজ্ঞেস করছেন, প্রভু কে গো? এতবার করে দয়া করতে বলছে, করে দাও না। এতবার করে কৃপা করতে বলছে, করে দাও না। শ্রীবাস, তুমি ওকে চেনো? না প্রভু, চিনি না। শ্রীবাস, তোমার মনে আছে তোমার দরজায় একবার অত্যাচার হয়েছিল? দরজার উপরে ছাগমণ্ড ঝোলানো, সে অত্যাচার মনে আছে? শ্রীবাস আচার্য চিন্তা করছেন, আমি তো প্রভুকে বলি নাই, তাহলে প্রভু কি করে জানতে পারলো? আবার পরক্ষণে চিন্তা করছে, ও তিনি তো জানবেনই, তিনি তো অন্তর্যামী, তিনি তো জানবেন। শ্রীবাস আচার্য বলছেন, হ্যাঁ প্রভু, হ্যাঁ, ওই কাজ কে করেছিল জানো? কে? এই সেই চপল গোপাল যে ওই কাজটা করেছিল। আমার হাত বাঁধা, আমার হাত বাঁধা। কি করব বলো, কি করব? ভক্তের ওপর অত্যাচার করবে, তারপর ভগবানের কাছে এসে বলবে ঠাকুর আমাকে ক্ষমা করে দাও, আর ক্ষমা করে দেবো? বৈষ্ণব ধর্মের নিয়ম অনুযায়ী, আমাদের সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী, যার উপর অত্যাচার করব, যাকে আমরা বিপদে ফেলবো, তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। এটাই নিয়ম, এটাই নিয়ম। তাই ও যদি তোমার কাছে ক্ষমা চায় তবেই আমি ওকে কৃপা করতে পারবো। তুমি যদি ওকে কোল দাও, তুমি যদি ওকে জড়িয়ে ধরো, তুমি যদি ওকে আহা, তবেই তো আমি কোলটা দিতে পারবো, নয়তো আমি কি করে দেবো? আমার হাত বাঁধা, আমার হাত বাঁধা। গোপাল, আরে আরে, এতদিন আসিসনি কেন? এতদিন আসিসনি কেন? কত কত তোকে জ্বালা সহ্য করতে হলো আমার জন্য। আয় 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 রে, এবার আয় রে গোপাল, আয় রে কোলে, আয় রে গোপাল, আয় রে কোলে, আয় রে গোপাল, হরি বল হরি বল। এবার আয় রে গোপাল, আয় রে কোলে। ওই রক্ত পুঁজ মাখা দেহটা, ঘা ভরছে ওই দেহটাকে শ্রীবাস আচার্য জড়িয়ে ধরছে, না রে গোপাল, আয় রে কোলে, এবার আয় রে গোপাল, আয় রে কোলে, আয় রে গোপাল, আয় রে কোলে, এবার আয় রে গোপাল, আয় রে কোলে। গোরা 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 বলে, আয় রে গোপাল, আয় রে কোলে, গোরা 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 বলে, আয় রে গোপাল, আয় রে কোলে। গদাধর বলছে, গোপাল, যেদিনকে তোকে সরিয়ে দিচ্ছিলাম রে, বুকটা ফেটে যাচ্ছিল, আয় 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 আয়, এবার আমার কাছে আয়, এবার আয় রে গোপাল, আয় রে কোলে, এবার আয় রে গোপাল, আয় রে কোলে, আয় রে গোপাল, আয় রে কোলে, এবার আয় রে গোপাল, আয় রে কোলে। শ্রীবাস 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 বলে, আয় রে গোপাল, আয় রে কোলে, শ্রীবাস 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 বলে, আয় রে গোপাল, আয় রে কোলে। এবার নিতাই চাঁদ বলছে, গোপাল কি বলেছিলাম? নাম ভুলতে বারণ করেছিলাম না? দেখ নামের এই গুণ, নাম ছাড়িসনি বলে আজকে এই কৃপাটা পাচ্ছিস। ও, আমাকে ভুলে গেলি না? না প্রভু, তোমাকে কি করে বলবো? এবার আয় রে গোপাল, আয় রে কোলে, আয় রে গোপাল, আয় রে কোলে, আয় রে গোপাল, আয় রে কোলে, আয় রে গোপাল, আয় রে ভক্ত কোলে। ভগবানের কৃপা পে, আয় রে গোপাল, আয় রে ভক্ত কোলে, ভগবানের কৃপা পেয়ে, হরি 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 বলে ভগবানের কৃপা পেয়ে, স্নান করে আয় ওই জলে, ভগবানের কৃপা পেয়ে, স্নান করে আয় সরোবরে, ভগবানের কৃপা পেয়ে, স্নান করে আয় সরোবরে, ভগবানের কৃপা পেয়ে, স্নান করে আয় সরোবরে, ভগবানের কৃপা পেয়ে, স্নান করে আয় সরোবরে। আয় রে গোপাল, আয় রে কোলে। এবার থেকে আহা ভক্তমণ্ডলী মায়েরা, এইবার চাপাল গোপাল যে সরোবরে যখন ডুব দিচ্ছেন তখন বলছেন, প্রেম দাতা নিতাই বলে গৌর হরি হরি বল, প্রেম দাতা নিতাই বলে গৌর হরি হরি বল, 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 গৌর হরি গৌর হরি, গৌর হরি গৌর হরি। প্রভু প্রভু, আমি সুস্থ, প্রভু আমি সুস্থ। এই দেখো আমার সকল জ্বালা সেরে গেছে, আমি আবার সেই শক্তি ফিরে পেয়েছি প্রভু, আবার সেই শক্তি ফিরে পেয়েছি।
ভক্তমণ্ডলী মায়েরা, এখনো আছে সেই সরোবর, এখনো আছে ভক্তমণ্ডলী মায়েরা। এইবার মস্তক মুন্ডন করে গলায় তুলসীর মালা পরে প্রভুর কাছে যখন আসলেন তখন প্রভু বললেন, বল আমার সাথে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম রাম হরে হরে। রাম রাম হরে হরে। আজ থেকে তো নাম রাখি তুমি দেবকী নন্দন, দেবকী নন্দন, তুমি দেবকী নন্দন, দেবকী নন্দন, তুমি দেবকী নন্দন। দেবকী নন্দন। কথা কি চেপে থাকে? কথা চেপে থাকে না, কথা রটে যায়। এই চপল গোপাল নাম ছিল, তার অঙ্গে ছিল কুষ্ঠ। প্রভুর কৃপায় ওই সরোবরে স্নান করে তার মুক্তি পেয়েছে সেই রোগ থেকে। কথা রটে গেল। এই কথা রটতে রটতে কার গানে গিয়ে পৌঁছলো? নিস্তারিণী। নিস্তারিণীর কাছে কানে গিয়ে পৌঁছেই বললো, মা মামা মামা গো, কি যা রটে তার কিছু তো বটে। মা আমি দেখে আসবো, মা আমি দেখে আসবো। ওরা তার মানে আমার স্বামীকে পোড়ায়নি? বেটারা শুধু শুধু হার আর আংটি নিয়ে চলে গেল, ওরা স্বামীকে পোড়ায়নি? মা আমি দেখবো, মা আমি দেখবো। ধুর, কি দেখবি? কবে মোড়ে ভূত হয়ে গেছে? না মা, যা রটে তার কিছু বটে। আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো। তবে শোন, পায়ে আলতা পর, বুঝলি? পায়ে আলতা পর, সিঁদুর পর, রং বেরঙের শাড়ি পর, আর এই আঁচলে করে একটা থান নিয়ে যা। এখন তাড়াহুড়োর মুহূর্তে কোথায় শাখা পাবি রে? এনে আমার শাখাটা খুলে দিলাম, এনে তুই পড়ে যা। সধবা সাজ, এই সধবা সেজে যা, বড় করে ঘোমটা দে, সধবা সেজে যা, গিয়ে দেখ সে তোর সত্যিকারের স্বামী কিনা। যদি দেখিস সে তোর স্বামী, তাহলে তো হয়ে গেল, সব ঠিক আছে। কিন্তু যদি দেখিস তোর স্বামী নেই, কাছাকাছি কোনো সরোবর দেখে ওইটা ছেড়ে নিবি, ঠান্ডা পরে নিবি, শাখা দুটো ভেঙে নিবি, মাথাটা একটু ঘষে নিবি, ব্যাস। মায়ের কথায় বড় করে ঘন্টা দিয়েছে, বড় করে ঘন্টা দিয়ে গিয়ে জিজ্ঞেস করছেন, ওগো বলছি স্বামীর নাম নিতে নেই, প্রথম অক্ষর চ আর দ্বিতীয় নামের অক্ষর গ। তো তোমরা কি দেখেছো? তুমি কি চাপাল গোপালের কথা বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, ওর নাম তো এখন চাপাল গোপাল নেই। তবে কি হয়েছে? ওর নাম এখন হয়েছে দেবকী নন্দন। কি হয়েছে? দেবকী নন্দন। ও যে নন্দনই হোক, স্বামী চিনতে পারবো না? দেখাও দেখি কোথায় আছে। ওই দেখো, আমার সাথে এসো। এই দেখো, ওই যে প্রভু নাচছেন, হ্যাঁ। ওই যে তার পাশে শ্রীবাস নাচছেন, হ্যাঁ। তার পাশেই দেখো ন্যাড়া মাথা, গলায় তুলসীর মালা, দেখো নাচছেন। ও মামা মামা মাগো, কি পরিবর্তন গো, এ কি পরিবর্তন! যে স্বামী আমার বৈষ্ণবের নেড়া মাথা দেখলে মদ ঢেলে দিত, সে নিজে মাথা নেড়া করেছে গো। যে স্বামী তুলসীর মালা ছিঁড়ে দিত, সে স্বামী আজকে নিজে তুলসীর মালা পড়েছে গো। এমন ভালো স্বামী ছেড়ে কেউ যায়? এমন ভালো স্বামীকে ছেড়ে কেউ যায়? ওগো ওগো ওগো, তুমি এতদিন কোথায় ছিলে গো? আমি তোমায় কত খুঁজেছি গো। চপল গোপাল বলছে, এ কি, এত বড় বড় বৈষ্ণব থাকতে আমার পায়ের কাছে কি এসে গো গো করে কাঁদছে? সে বলছে, শোনো মা, গো গো করে কাঁদতে নেই মা, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ কৃষ্ণ বলে। গো গো করে কেঁদো না, গো গো করে কেঁদো না। ওগো ওগো, তুমি কোথায় ছিলে গো? এখনো চিনছে না? এতদিন দেখা হয়নি, গলা স্বরটা হয়তো ভুলতে পারে, কিন্তু মুখ তো চেনে নেই। এবার যেই বলেছে, ও মা গো গো করে কাঁদতে নেই মা, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো মা। আবার যে মা বলে উঠেছে, ঘোমটাটা খুলেই বলছে, আমি তোমার মা নই, যে দেখো আমি তোমার নিস্তারিণী, আমি তোমার বউ। আর ওই হঠাৎ ওই মুখটা দেখেই বলছে, ওরে বাবা রে, তুমি এখনো মরো না, তুমি এখনো মরো নাই, এখনো মরো না, তুমি এখনো মরো নাই, এখনো তুমি বেঁচে আছো,
এখনো মরো নাই। ওগো আমি মরলে কি তোমায় খুঁজে পেতাম গো? আর গো গো করো না গো। গো এত গো তোমার সেদিন কোথায় ছিল গো? হ্যাঁ, যেদিন জ্যান্ত স্বামীকে হাড় আর আংটি দিয়ে শ্মশানে পাঠিয়েছিলে গো, তখন তোমার তো গো গো মনে পড়েনি গো? প্রভু এসে বলছে, নাকি দেবকীনন্দন, এ কি তুমি কাকে এইভাবে ভর্ৎসনা করছো? আগে প্রভু বলতে লজ্জা করে সে আমার স্ত্রী। কেন লজ্জা করে কেন? যখন আমার এই কুষ্ঠ রোগ হয়েছিল, আমি তখন বেঁচেছিলাম, তখন ও আমাকে জ্যান্ত স্বামীকে হাড় আর আংটি দিয়ে শ্মশানে পাঠিয়েছিল। শোন, তোর স্ত্রীর নাম কি? আগে নিস্তারিণী। বাহ, যেমন নাম তেমন তার কাজ। বেশ করেছিল, হ্যাঁ বেশ করেছিল। প্রভু তোমার বিচারগুলো যেন কিরকম? অন্যের বেলায় সব ঠিক আছে, আমার বেলায় যত বেশ করেছিল। সেদিন যদি নিস্তারিণী তোকে নিস্তার না দিত, তবে বৈষ্ণবের কৃপা পেতিস? শ্মশানে কেহ নাই বলে কাঁদতিস? দাদার কৃপা পেতিস? শ্রীবাসের কৃপা পেতিস? তুই ওকে যদি আবার এইভাবে ভর্ৎসনা করিস, আবার কিন্তু তোকে ওই রোগ হবে। না 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 প্রভু, আর ওই রোগ চাই না, আর জীবনেও ওই রোগ চাই না। ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, চপল গোপাল তার স্ত্রীকে নিয়ে স্ত্রীও সরোবরের জলে স্নান করলো। আর স্নান করে দুজনা মিলে সকলকে বলতে শুরু করলো, শোনো, আমার সঙ্গে তোমরা সকলে মিলে মহামন্ত্র নাম গাও। আমরা তোমরা সবাই আমার সাথে গাও, সবাই আমার সাথে গাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিস্তারিণী কৃষ্ণ এবং চপল গোপাল ঘুরে ঘুরে সবাইকে বলছে, শোনো, তোমাদের হরিনাম ভালো লাগে না, তোমরা করো না। তোমাদের মহামন্ত্র নাম বলতে ইচ্ছে করে না, তোমরা বলো না। কিন্তু যদি কেউ মহামন্ত্র নাম বলে সে আনন্দ পায়, তবে সেই আনন্দটাকে নষ্ট করো না। এই দেখো, আমি সেই চপল গোপাল, এখন নাম হয়েছে আমার দেবকীনন্দন। আমি কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়েছি। হরে কৃষ্ণ কৃষ্ণ, এই আমি কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়েছি। তোমরা সবাই মিলে আমার সাথে নাম গাও, নাম গাও, শুধু নাম গাও, ভগবানের চরণে আশ্রয় নাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর হরে হরে বল, হরে হরে বল, হরে হরে বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি হরি বল 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 হরি বল। তাই গৌর হরি বল, 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 তাই গৌর হরি বল,
নিতাই গৌর হরি বল 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 গৌরী প্রেমানন্দে বৃন্দাবন ধাম পুরাও পুরস্কার রাধে শ্যাম।